দুটো বেস কি আপডেট করা হবে নাকি অন্য কোনো সেটআপ তৈরি হবে? যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার, আর এটা কিন্তু গিয়েছে সোজা আমতলা। সামনে রয়েছে তারামা সাউন্ডের বক্স, লেখাই রয়েছে তারামা সাউন্ড, পাশেই রয়েছে তারামার মন্দির। এর নামকরণটা কি তারামার থেকেই। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সোতের পোল। আর হ্যাঁ, এখানে কিন্তু আজকে আমি এসেছি কোনো কম্পিটিশন ভিডিও করতে নাই, আজকে এসেছি এখানে একটি গোডাউন রিভিউ করতে। বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু আমি একটি গোডাউন রিভিউর ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করবো, পুরোটাই দেখতে থাকো। আর গোডাউনটির নাম রয়েছে তারামা সাউন্ড। তো চলো, এই সোতের পোলে তারামা সাউন্ড অনেকেই চেনে না, তো আজকেই কিন্তু সব পরিচয় করিয়ে দেবো তারামা সাউন্ড, আর অপারেটর এবং মালিককে রয়েছে এবং কী কী বক্স রয়েছে সবটাই কিন্তু ডিটেলসে থাকছে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। তো চলো গোডাউনে গিয়ে দেখাচ্ছি। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার, আর এটা কিন্তু গিয়েছে সোজা আমতলা। তো এরই মাঝখানে দেখতেই পাচ্ছ রয়েছে তারামা সাউন্ডের গোডাউন। তো চলো তোমাকে গিয়ে দেখাই। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারামা সাউন্ডের গোডাউন। তো এখানে লেখাই রয়েছে তারামা সাউন্ড। এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক লাইট ভাড়া পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আর এখানে মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে তারামা সাউন্ড। প্রথমে ঢুকে দেখতে পেয়ে যাচ্ছি যে সামনে রয়েছে র্যাক টুইটার। তো আর এই হচ্ছে সামনে গোডাউন, দেখতে পাচ্ছ পুরো রোডের কোলেই কিন্তু একদম গোডাউন রয়েছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু ন্যাশনাল হাইওয়ে রয়েছে ডায়মন্ড হারবার টু কলকাতা। তো দেখতে পাচ্ছ তার কাছেই কিন্তু গোডাউন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারামা সাউন্ডের বক্স। তো ফোরের পপ রয়েছে দেখতে পাচ্ছ, আর সুন্দরভাবে লেখা রয়েছে বাংলা ভাষায়, দেখতে পাচ্ছ তারা মা। তো মা কিন্তু ইংলিশে লেখা রয়েছে মা তারামা প্রো, দেখতে পাচ্ছ। আর এই পারে কিন্তু সুন্দর করে লোগো একটা দেওয়া রয়েছে কালী মায়ের। তো এই হচ্ছে সামনে দুটো বেস দেখতে পাচ্ছি ফোরের। তো অবশ্যই কোন ক্যাবিনেটের সেটাও জানাবো তোমাদেরকে, এখানে কোনো কিছু লেখা নেই। তো এই পারে তোমাদেরকে আগে দেখাই, এই পারে কিছু মেশিন রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একটা স্ট্রেঞ্জারের মেশিন দেখতে পাচ্ছি 700 একটি মেশিন রয়েছে নিচে। আগেকারের অনেক পুরনো জেবিএলও দেখতে পাচ্ছি। আর আগেকার যে পুরানো টুয়ের যে দেখতে পাচ্ছ সেই বক্সগুলো টুয়ের রয়েছে কপি, সেখানে টোটাল 8 পিস রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, 4টে করে। তো এগুলো কিন্তু আর দেখাই যায় না বললেই চলে। তার আমার কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে, ছোটোখাটো অনুষ্ঠান করানোর জন্য রেখেছে যত সম্ভব। দেখতে পাচ্ছ ওপরে টুইটার রয়েছে। আর এই পারে দেখতে পাচ্ছ র্যাক দেখতে পাচ্ছি, র্যাক দেখতে পাচ্ছ তোমরা, র্যাক রয়েছে, দুখানা র্যাক রয়েছে। আর তোমাদের মিডটাকে দেখায়, তো ডাইনামিক মিড রয়েছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তারামা প্রো, দেখতেই পাচ্ছ। তো মিড রয়েছে এখানে, তো একটাই দেখাচ্ছি। এই পারেও দেখতে পাচ্ছ মিড রয়েছে। মিড টোটাল কটা আছে? আচ্ছা, 4 পিস মিড রয়েছে, তার মধ্যে একটাই তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু অনেকেই চেনো না এই তারামা সাউন্ডকে, আজকে তোমাদেরকে পুরো ডিটেলসে কিন্তু পরিচয় করাবো এই তারামা সাউন্ডের সাথে। তো আগে তোমাদেরকে ছোট্ট করে একটি গোডাউন রিভিউ তুলে ধরি আগে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টোটাল তারামা সাউন্ডের গোডাউন, এই কটি মাল রয়েছে এখানে। আর কিছু মেশিনপত্র যা আছে সব বাড়িতে বলছে, ওগুলোও দেখাবো তোমাদেরকে। তো চলো, বর্তমানে রয়েছি তারামা সাউন্ডের গোডাউনে। তো সামনেই দেখতে পাচ্ছ 3টে দাদাভাই বসে আছে। তো দাদার থেকে জিজ্ঞাসা করে নেবো এই গোডাউনের ব্যাপারে। তো তোমরা তো অনেকেই চেনো না তারামা সাউন্ড, অনেকে আবার চেনো, যারা যারা চেনো তারা অবশ্যই নিজে কমেন্ট করবে। আর তো চলো শুরু করা যাক। তো প্রথমে দাদা তোমাদের একটু পরিচয়গুলো দিয়ে দাও। তোমার নাম কি? আমার নাম কার্তিক সর্দার। আচ্ছা, তোমার নাম রাহুল প্রামাণিক। আচ্ছা, তোমার নাম কি? রাজ। ঠিক আছে। তো এই দাদারা হচ্ছে গিয়ে বেসিক্যালি সাউন্ডের পিছনে খাটে। তো প্রথমে দাদাকে জিজ্ঞাসা করো তুমি কি করো বলো, তোমার একটু পরিচয়টা দাও। অপারেটিং করো। তো এই তারামা সাউন্ডের বিষয়ে যদি মালিকবাবুর সাথে কথা বলা যেত একটু ভালো হতো। মালিকবাবু কি আসবেন নাকি ভিডিওর মাধ্যমে? বলে দেখছি যদি আসে। আচ্ছা, তো তাও জিজ্ঞাসা করি। তো এই যে সেটআপটি কতদিন হচ্ছে দাও, এই 4 যেটা দেখছি এখন? এটা নিউ তোমার 1 বছর হচ্ছে। আচ্ছা, 1 বছরের। সেটআপটি কি কোন ক্যাবিনেটে জানা যেতে পারে? এসএস ক্যাবিনেট আমাদের কুকুরাটি। আচ্ছা, এসএস ক্যাবিনেট থেকে বানানো। তো এই সাউন্ড কি এখন ফাঁকা রয়েছে নাকি? সামনে যে কালী পূজাগুলো কি ভাড়া হয়ে গেছে নাকি? ভাড়া হ্যাঁ আছে, কিছু ভাড়া হয়েছে, কিছু ফাঁকা রয়েছে, তাই তো? যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, অনেকেই তো দেখবে ভিডিওর মাধ্যমে, তো অনেকের পছন্দ হবে, অনেকে বুক করতে চাইবে, তো কিভাবে বুক করবে? মোবাইল নাম্বার বলে দিচ্ছি। আচ্ছা বলুন। 7063753849। আচ্ছা, আর একটা কথা, অনলাইনে কি বুকিং করা যাবে নাকি এখানে এসে বুকিং করতে হবে? এখানে এসে করলে ভালো হয়।
আচ্ছা, Online- কেউ যদি বলে যে আমরা এখান থেকে অনলাইন বুকিং করছি আর দিনে দিন ওখানে গিয়ে এগ্রিমেন্ট কাটিয়ে নিয়ে আসবো, এরকম ভাবে কি করা যাবে? আচ্ছা, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে কিন্তু দাদা ভাইটা বসে রয়েছে। তো অপারেটিং করো কেমন লাগে? এই যে বড় বড় সেটআপ গুলোকে বাজাও, ভালো তো লাগে। আর কোনো বড় কোনো সেটআপের সাথে কম্পিটিশন হয়েছে? কম্পিটিশন হয়েছে আচ্ছা, একটা। দু একটা নাম বলা যাবে কি? নাম বলতে তোমার দিয়া আছে, সরাটে, আচ্ছা। কৃষ্ণ আছে, আচ্ছা এসকে আছে। আচ্ছা, রয়- আর এই যে জল ঢালার সময় তাই তো হ্যাঁ। নাকি? আচ্ছা, তো বুঝতেই পারছো দাদারা অনেক সেটআপের সাথেও কম্পিটিশন লড়েছে। দাদা অপারেটর হিসাবে কোন রিমিক্স এখন বাজাতে বেশি ভালো লাগে? সব রিমিক্সই ভালো লাগে, এখন বেশি একটা এসকে চালাচ্ছে। আচ্ছা, এসকে তাহলে এখন ট্রেন্ডিং তো দেখতে পাচ্ছি, সব দাদাই চালাচ্ছে। আচ্ছা, তো এসকে রিমিক্স যে বাজাও, তো ওটা কি শুধু কম্পিটিশনের জন্য নাকি এমনি এমনি? সব রকম ও- নাচের থেকে তোমার আচ্ছা, EDM থেকে সব দিক থেকে সব। দাদা এখন মোটামুটি ভালোই করছে, সবার মুখেই শুনছি এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাশেই কিন্তু তারামা যে সাউন্ডের স্টাফ রয়েছে সমস্ত। তো এই দাদা অপারেটিং করছে, মানে একটু এক্ষুনি তোমাদেরকে দেখালাম যেটা। তো দাদাকে আরো কিছু কথা জিজ্ঞাসা করবো যে এই সাউন্ডের পিছনে কত বছর ধরে কাজ করছো? 4-5 বছর। 4-5 বছর। তো আর এই দাদাগুলোর একটু যদি কিছু বলা যায়, কি তোমরা কি করো বলো? অপারেটিং করো কি মাঝে মাঝে? মাঝে মাঝে অপারেশন বলতে আমরা দুজনেই যাই। আচ্ছা আগে যেতাম, এই নতুন আচ্ছা। কিছুদিন হলো আর এসেছি। তুমি তাহলে কত বছর এখানে এই সাউন্ডে? আমি আছি এখানে 6 বছর হবে। 3 বছর আগে পাশেই করতাম, আচ্ছা এখান থেকে এখানে চলে এসেছি। আচ্ছা, 3 বছর আগে অন্য জায়গায় করতে, এখন এখানে পার্মানেন্ট আছো তাই তো? আচ্ছা, তো এই সাউন্ডের কি কোনো আপডেট কিছু বলা যাবে? আপডেট বলতে এখনো কিছু হয়নি। আচ্ছা। যদি মানে কিছু আপডেটের বিষয়ে যদি কিছু কথা থাকে তাহলে পরে জানিয়ে দেবো। আচ্ছা, মানে এখন আপাতত এটা বেশি দিন তো মনে হচ্ছে হয়নি, না, তো এখন আপাতত এটাই চলবে, যদি আপডেট কিছু আসে তাহলে জানতে পেরে যাবো তাই তো? আর আমিও তোমাদেরকে তাহলে জানিয়ে দেবো সেই মতো। আর দেখতেই পারছো একদম নতুনই রয়েছে, আর কতই বা সেটআপ খালি চেঞ্জ হবে বুঝতেই পারছো, দুদিন ছাড়াই আপডেট আসছে নতুন নতুন। এই পপ কয়টা রয়েছে এখন? টপ দুটো আছে, আচ্ছা। আর টপ 4টে আছে। আচ্ছা, ডাইনামিক 4 পপ দুটো রয়েছে আর ডাইনামিক টপ। আর ডাইনামিক টপ 4টে তাই তো? তো মেশিন তো এখানে নেই, মেশিন তো- বাড়িতে আছে। তো মেশিন কি মেশিন দিয়ে বেস বাজানো হয়? বেস এটিএম 40 প্লাস। এটাই 40 প্লাস, আর মিড বাজানো হয় কি দিয়ে? তোমার X20 সাউন্ড চ্যানেল। আচ্ছা, তো বুঝতেই পারছো দাদাদের খুব ভালো মেশিন দিয়ে কিন্তু অপারেট করা হয়। তো আমি এর পাশে কিন্তু ড্রোন নিয়ে কিন্তু একবার মানে ড্রোন কিনে কিন্তু মায়ের মন্দির থেকে পূজা দিয়ে গেছিলাম। আচ্ছা, আর একটা ড্রোনের কথা বলতে মনে পড়লো, এই যে তারামা সাউন্ড যে, আর পাশেই রয়েছে তারামার মন্দির, এর নামকরণটা কি তারামার থেকেই নাকি? আচ্ছা, মন্দিরটা কি আপনাদেরই? আমাদের ও, আসলে বুঝতেই পারছো বন্ধুরা, আমি যে মন্দির থেকে পূজা দিয়েছিলাম ড্রোনটা, ওই ড্রোনটা পূজা যে মন্দির থেকে দিয়েছিলাম ওই দাদাদেরই মন্দির বলছে। তো সেই মন্দির হিসাবেই কিন্তু তারামায়ের নামে নামকরণ এই সেটআপটির। খুব সুন্দর দেখতেই পাচ্ছ, ওখানে কিন্তু যে মায়ের কিন্তু লোগো একটা রয়েছে, আর খুব সুন্দর বাংলা ভাষায় লেখা তারা, আর মাটা কিন্তু দিয়েছে ইংলিশে, খুব সুন্দর একটি নাম কিন্তু দেখতে পাচ্ছি বড় অক্ষরে লেখা পুরো। তো চলো মালিকবাবুর সাথে যদি কথা বলা যায় তো তোমাদেরকে একটু বিস্তারিত জানাবো, দেখতে থাকো পুরোটা। তো বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে রয়েছে যে তারামা সাউন্ড, পিছনে দেখতে পাচ্ছ এই তারামা সাউন্ডের কিন্তু ওনার। তো দাদার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে দাদার সাথে একটা হ্যান্ডশেক করে নেবো। তো দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম নারায়ণ সর্দার। আচ্ছা, তো দাদার নাম নারায়ণ সর্দার। তো এই যে সাউন্ড ব্যবসা, আগে কি অন্য কোনো মানে সাউন্ড ব্যবসার মানে ইচ্ছাটা কোত্থেকে এলো যে আমি সাউন্ড ব্যবসা করব, সাউন্ড নিয়ে এরকম ইচ্ছাটা কম্পিটিশনের বক্স অনেক- বানাবো? মানে গভীরের গল্প, অত তো বলা যাবে না। আচ্ছা, একটু শর্টে যদি Main বলেন। ওই ছোট যে দুটো বক্স আছে, আচ্ছা, ওটা বাড়ির হোম মানে শোনার জন্য হ্যাঁ করা তোমাদেরকে হয়েছিল। দেখাচ্ছিলাম নীল কালার দুটো তো। হ্যাঁ, আচ্ছা ওইটাই ফার্স্ট বাড়িতে শোনার জন্য করা হয়েছিল। ওখান থেকে ওই বক্স থেকে ভাড়া শুরু হয়, আচ্ছা তখন থেকে মানে এর উপর ইচ্ছাটা আসে, আচ্ছা। তখন থেকেই করা। তো ওই সাউন্ড ব্যবসাটা তাও কত বছরের? হ্যাঁ, 9 বছরের কাছাকাছি হবে। 9 বছরের কাছাকাছি। তো এই পপ কি এই প্রথম নাকি এর আগেও কিছু বড় সেটআপ ছিল? এর আগে 2-3 ছিল। 2-3 যে আপডেট মডেল গুলো যেগুলো চলতো তখন ওই মাল তাই তো? যখন তারপরে এই পপ এলো তাই তো? এটা নষ্ট করা আচ্ছা, হয়। এই যে 4-4 পপ যে দেখছি চারটে মিড রয়েছে আর দুটো বেস দেখতে পাচ্ছি। তো এই দুটো বেস কি আরো দুটো বেস কি আপডেট করা হবে নাকি অন্য কোনো সেটআপ তৈরি হবে? এই আপডেট আর হয় না, নিলেও নতুন আপডেট করা নতুন, ইচ্ছা আছে, আচ্ছা। নতুন এখন যে 2 ট্রেন্ডিং যেটা চলছে নতুন। আচ্ছা, অনেকেই গোডাউন রিভিউ করতে গেলে বলে আমাকে এটা পুরনো কি কিছু বিক্রি করার আছে, তাহলে সেটা এর মাধ্যমে বলে দিতাম। পুরাতন বলছে আগের আমার 8-9 যেটা ছিল, আচ্ছা ওই সেটআপটা আছে এখনো বন্ধ, 4 পিস।
আচ্ছা 4 পিস 8-9 রয়েছে। দাদা কিন্তু কিছুদিন আগে একটা 8-9 সেট আপ বানিয়েছিল 4 পিস, তো সেই সেট আপটি কিন্তু এখনও রয়েছে। অবশ্যই যদি কেউ কিনতে চাও আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে কথা বলে নেবে। আর পারলে দু একটা ফটো আমি এর মধ্যে দিয়ে দেবো, ওই 8-9-এর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর যদি কারোর নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই কন্ট্যাক্ট করে দাদার সাথে নিতে পারো। তো দাদাকে আরও কিছু প্রশ্ন করি, তো কতজন স্টাফ কাজ করে তোমার কাছে? আমার কাছে মোট 5 জন করছে। মোট 5 জন। আচ্ছা 5 জনই কি কম্পিটিশন ফিল্ডে কি 5 জনই যায় নাকি খুব কম লোক যায়? যদি কম্পিটিশন থাকে তখনই 5 জন যায়, না হলে 3 জন। আচ্ছা এখন টোটালি পারমিশন ছাড়া বক্স আমি দিচ্ছি না ভাড়া। আচ্ছা, টোটাল থানার পারমিশন থাকলে যেরকমই পারমিশন থাকবে সেইভাবে বক্স দিচ্ছি ভাড়া। তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে তারামা সাউন্ডের মেশিন পত্র। তো এখানে দেখতে পাচ্ছি স্টেবিলাইজার 3টে রয়েছে, আর এটা রয়েছে কত মেশিন এটা? তো 1200 দেখতে পাচ্ছি একটি এটিআই এর, এটাও দুটো 1200 রয়েছে। তো এদিকে ঢাকনা খোলা যাচ্ছে না, ওই জন্য আর দেখালাম না। তো এই পারে রয়েছে স্টেঞ্জারের 700 মেশিন, আর এটা কি রয়েছে X20 দেখতে পাচ্ছ একটা বন্ধুরা। এদিকে রয়েছে আরও একটি, এগুলোতে সব মিট বাজানো হয়। আর নিচে রয়েছে এটিআই 40+ মেশিন একটি, আর এদিকে আরও একটি রয়েছে X20, S20 না X20? আচ্ছা X20 দেখতে পাচ্ছ বন্ধুরা। এদিকে রয়েছে ডট পেটি। তো এটা হালকা করে দাদা দেখাচ্ছে, তোমাকে একটু দেখাই। তো পরে কোনো ফিল্ডে তোমাকে ভালোভাবে দেখাবো। ওপরে আরও একটি স্টেবিলাইজার রয়েছে, প্রেসার বোর্ড রয়েছে দেখতে পাচ্ছ। সমস্ত মেশিন দিয়ে টোটাল 6 পিস বক্স কিন্তু কন্ট্রোল করে তারামা সাউন্ডের। তো চলো বন্ধুরা, আর এদিকে তোমাকে আর দেখাই, এদিকে আমার রয়েছে সমস্ত মাইক রয়েছে তারামা সাউন্ডের। তো অনেক মাইক দেখতে পাচ্ছি, তোমাকে একটুখানি জুম করে এখান থেকে দেখিয়ে দিই। তো বাড়ির ভিতরে রয়েছে বুঝতেই পারছো, আর এই পারে সমস্ত মেশিনও রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তারামা সাউন্ডের একটি স্টোর রুম। এখানে কিন্তু সমস্ত তার থেকে শুরু করে কিছু লাইট রয়েছে, সমস্ত লাইটই দেখতে পাচ্ছি। এখানে একটা সেই ঝাড় লাইটগুলো যেগুলো হয় সেগুলোও দেখতে পাচ্ছি। তো চলো এর ব্যাপারে কিন্তু মালিকবাবুর সাথে একটু কথা বলে নেবো, কী কী টোটাল ব্যবসা রয়েছে, ওর পাশাপাশি যে ভাড়া দেয় সমস্ত সেগুলো জিজ্ঞাসা করবো। তো এই সাউন্ড ব্যবসা যে কম্পিটিশন বক্স ছাড়াও কি আরও অন্যান্য কিছু ভাড়া দেওয়া হয়? অন্যান্য লাইট আছে। আচ্ছা প্রোগ্রাম কি খাটানো হয়? প্রোগ্রাম যে কোনো হরিনাম বলো, ফাংশন বলো, বা কোনো যে যাবতীয় লাইট প্রোগ্রাম যেগুলো হয় ওগুলো কি কিছু রয়েছে? লাইটিং এর মাল রয়েছে। আচ্ছা প্রোগ্রামের এখন টোটালি এখন সেটআপটাও কমপ্লিট নেই। টুকটাক ছোটখাটো হরিনাম হলে টুকটাক ছোটখাটো কিংবা একটা পুরো কালী পূজার লাইট এরকম সমস্ত দিতে পারবেন তো? হ্যাঁ। আচ্ছা তো বুঝতেই পারছো, এই কথাটা কিন্তু জিজ্ঞাসা করতে মনে ছিল না আর কি। তো গিয়ে ভিতরে আমি দেখলাম কিছু লাইট, সেইগুলোকে দেখেই কিন্তু মনে পড়লো। তো আবারও কিন্তু দাদার সাথে বসলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে ডিজে বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ।